বেহার মতো কেঁদে কেঁদে আমাকে চাইছস, এখন পায়ে গেছস, আমাকে নিয়ে মজা শুরু করছস, প্রতিদিন আমাকে কাঁদাইতেছস। তুই জানস যে হেতি সপ্তাহে 7 দিনে পিরিয়ড থাকে, হ্যাঁ? তো কিনলে জানি উনি পিরিয়ড আফার লাগে প্রতিদিন মজা করতেছস, প্রতিদিন বলে হেতিরে কি মজা টজা করতেছে কান্দায়, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ইমোশনাল হয়ে গেছে কই। জেরিন আমাদের ধাক্কা দিয়ে সমুদ্রে ফালাই দিল। ভাগ্যিস আমরা সাঁতার জানি, তার জন্য আমরা অনেক সহজে কিনারে আসতে পারছি। আর এটা সমুদ্রের নোনতা পানি আর মিষ্টি পানির সাথে মিক্স, কারণ এটা ছোট্ট একটা খাল। আর এই জায়গায় কিন্তু অনেক স্রোত আছে, দেখেন আমাদের কত দূরে নিয়ে চলে গেছে। তারপর আমরা এই ভিজা শরীর নিয়ে এই নৌকা থেকে আমাদের গাড়িটা রিস্ক নিয়ে নামাবো। আর জেরিন অনেক ভয় পাইতেছে, কারণ এই ভিজা শরীর নিয়ে আমরা কিভাবে গাড়িটা নামাবো এখান থেকে। আমি অনেকটা চিন্তায় পড়ে গেছিলাম, কারণ এটা অনেক রিস্ক হয়ে যায়। আর আপনারা জানেন আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে থাকি বাইক নিয়ে। দেখেন কিভাবে আমি রিস্ক নিয়ে গাড়িটা এখান থেকে নামাই ফেলছি। যাক, এবার অল্পের জন্য বেঁচে গেছি। খাল নে আবার সমুদ্র, বুঝছেন না? খাল আবার সমুদ্র, সমুদ্র আবার খাল। এরে মাঙ্গের নাতি, সমুদ্র কেন খাল হয়, খাল কেন সমুদ্র হয়? তুই যে কোনো এক কেন বলে যে আমি খালের থেকে গেছি, হ্যাঁ? হারামজাদা মানে খালের বানালাইছে সমুদ্র, ছোট একটা খালের শতানের বাচ্চা, মানে বন্ডামি করস। কি বলা হানি আবার কি নোনতা মিষ্টি, মানে হাতে কি বলছে হাতে জানে। আবার খালের ভিতরে ইয়ে কোন হাগল ছাগল যে হুন্ডা লই যাইব, সোনা বাইক দুনিয়া লই গেছে। আমরা চলে আসছি সুইজারল্যান্ড। না গাইস, এটা সুইজারল্যান্ড না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। দেখছেন জায়গাটা কত সুন্দর। এই জায়গায় আইসা জেরিন অনেক খুশি হয়ে গেছে। জেরিন খুশির চোটে পাগল হয়ে গেছে। দেখেন গাড়ির উপর উঠে কি করতেছে এগুলা, নিজেকে সে শাহরুখ খান ভাবতেছে। জায়গাটা এত সুন্দর, এইখানে আইসা সবাই চাইবো নিজেকে শাহরুখ খান ভাইবা দুই একটা ভিডিও করতো। আচ্ছা, হেতি নিজেরা নিজে শাহরুখ খান কিনলে দাবি করবো, এটা আমি বুঝলাম না। মানে হেতি সানি লিওন দাবি করতে পারে, হেতি মিয়া খলিফা আব্দুর না, হেতি বলিউডের অন্য কোনো নায়িকারা দাবি করতে পারে। হেতি কি নিজেরা নিজে কি বলে শাহরুখ খান দাবি করছে? তার মানে শাহরুখ খান বেড়া, হেতি নিজেরা নিজে বেড়া মনে করে কেন? অতিন হরিকা আইসি বেড়া আক্তার বেডি এনে পাবলিকে কমেন্ট করে যে এতিরে বলে কি বেড়া বেড়া লাগে। বিভাগীয় সদর দপ্তর বরিশাল। হ্যাঁ, আমরা এখন এইখানেই আছি। আর আমরা সারাদিন ধরে পুরো বরিশাল শহরটা ঘুরতেছি। আমার ছোটবেলা থেকে অনেক শখ ছিল বরিশাল শহরটা পুরো ঘুরার। তখন তো গাড়ি পারতাম না, তাই বরিশাল শহরটা ঘুরতে পারি নাই। এখন গাড়ি পারি, তাই এখন বরিশাল শহর ঘুরতে এসে পড়ছি। আর এই বরিশাল শহরটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা এখন বরিশাল শহরের বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাইতেছি। আর জেরিনেরও অনেক দিনের শখ ছিল যে বরিশাল শহরটা ঘুরবে, তাই আমি আর জেরিন মিল্লা আজকে পুরো বরিশাল শহর ঘুরতেছি। তো বরিশালে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ওলে বাবুলে স্যার বরিশাল শহরে গেছে, বুঝছেন না? বরিশাল শহর ঘুরের দুই বেড়া মিলি। এরে বরিশাল শহরের বাইবাদার তোমরা কেউ এটা দেখি থাকলে প্লিজ সারদেরকে, মানে দুটাই তো বেড়া, সারদেরকে মেহমানদারি করো, আপ্যায়ন করো, বুঝছো না? বরিশালের পাবলিকরা তোমরা কোথায়? সাররা বরিশাল তলে গেতে ঘুরবেন লাই। গাইস দেখেন, আমরা কুয়াকাটা আইসো আমাদের ব্র্যান্ডের গেঞ্জি ও জামাগুলো ফটোশুট করতেছি। আর আমরা এখানে অনেকক্ষণ ধরে ফটোশুট করতেছি। শুধু ফটোশুট করছো না অন্য কিছু করছো? সাইজ এর হাতে কিন্তু কি গেঞ্জি না কি এগাতে, আই হেট মাই মাইন্ড। তাও দুজনে একজনের, তাও খালের আশেপাশে জোপজাট। আই হাই হাই কিচ্ছত রে টিকটকার কর। তোরা তো ইয়ের হুরা মান সম্মান খেরে খেরে করি ধরে। হ্যাঁ, এইটা কি কোনো কথা? আমার পাশে বসেই মন খারাপ করে মোবাইল টিপতে দেখে আমি প্রথমে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি এবং নিজে নিজে বোঝার চেষ্টা করি কি কারণ হতে পারে যার কারণে তার মন খারাপ। যখন আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, অবশেষে জিজ্ঞেস করে বসলাম, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তো আমার এমন প্রশ্নে সে উত্তর দিল, কই না তো, কিছু হয়নি। এই বলে সে মন খারাপ করে আবার মোবাইল টেপা শুরু করলো। আহারে, হেতির কি বেশি মন খারাপ নেই ভাইয়া? তুই মনে হারস না, হেন মন খারাপ ধরে না, মুখের গুমরা করি এনে বরিছে ভাইয়া, যাই কিছু করি দে, দেখবি মন ভালো হয়ে যাবো। বন্ধুরা, মাঙ্গের নাতির বউ ব্যবসায়ীর একটা নতুন এপিসোড রিলিজ হয়েছে, আমরা ব্যাকে মিলি সেটা দেখবো, চলেন। কিন্তু আমিও হার মানলাম না। আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো আমাকে। কিন্তু আমার এবারের প্রশ্নতে সে সেইমই উত্তর দিল, না আমার কিছু হয়নি, সমস্যা নেই, তুমি তোমার কাজ করো। কিন্তু আমি তো বুঝতেছিলাম কিছু একটা হয়েছে। একটু পরে সে আমাকে একটা ছবি দেখিয়ে বলে, দেখো এই মেয়েটাকে কত সুন্দর লাগতেছে, এর চুলগুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর চুল। তো আমি ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বলি হ্যাঁ সুন্দর, এবং এর পাশাপাশি এটাও বুঝে যায় মূলত তার মনটা কেন খারাপ। তাই তো আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি, তোমার মন খারাপ তার কারণ হচ্ছে তোমার চুল, তাই না? আমার এই কথা উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছো, ইদানিং আমার প্রচন্ড পরিমাণে চুল উঠতেছে, আরো বিভিন্ন রকমের সমস্যা আছে। তো তার এমন কথা শুনে আমি ফেসবুকে ঘাটাঘাটি করা শুরু করে দিই। ও আচ্ছা আচ্ছা, মাথা চুল হয়ে যায় গো ম্যাডামের, হ্যাঁ মাথা চুল হয়ে যায় না, হিললে বলি মন খারাপ। আমি আরো মনে করছি তুই হারস না কোনো
আরে তুই মাথা চুল তুই ফেসবুকে কি কাটাকাটি করে রে, চুল ওই যে একখান পরামর্শ দিত রে, হারবাল খাবা বুঝতে, কলিকাতা হারবাল এক ফাইলে যথেষ্ট, দেখবি চুলও উঠে যাবো, আরো বহুত জায়গায় বহুত কিছু উঠে যাবে বুঝতে, যে জায়গায় চুল নেই সেই জায়গাতে উঠে যাবো। তো বন্ধুরা দেখছো না কিভাবে ব্যবসা করে, আনলিমিটেড বউ ব্যবসা। আজকের এপিসোডে এতির মাথার চুল কি কয়, চুল ওই যার হিললে মন খারাপ, এটা দিয়েও ব্যবসা, এটা দিয়েও বিভিন্ন কোম্পানি তুন মনে করো অ্যাডভার্টাইজ করবো, টিয়া লইব, আর এটার নাম হচ্ছে বউ ব্যবসা। ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় ঝুলে থাকা ওয়ালমেট গুলো বাঁকা দেখে আমি একটা একটা সোজা করতেছিলাম। ঠিক ওই সময় সে আমার কাছে আসে এবং সে আমাকে বলে সে তার ফেস কে ফ্রেশ এবং ক্লিন রাখতে যে সাবানটা ব্যবহার করে সেটা নাকি প্রায় শেষের দিকে। তো তার এমন কথা শুনে আমি বললাম এখন তাহলে কি করা যায়। সে আমাকে বললো কেন নতুন একটা কিনে দিই। তো আমিও আমার লক্ষ্মীটার সাথে একটু ফাইজলামি করি এবং তাকে বলি না না এগুলো কিনে দিতে পারবো না, এখন পকেটে কোন রকমের টাকা নেই। এইটা বলে আমি সোজা রুমের ভিতর চলে যাই এবং সে আমার মুখ থেকে এমন উত্তর শুনে শর্ট করে রুমে এসে পুরো রাগ করে বসে রইলো। যদিও আমার কাছে রাগটা ভালোই লাগতেছিল। সাবান কিনে দিত না বুঝছেন না, সাবান কিনে দিত না, হিল্লে বলি রাগ করছে, অন্য করে যে বলেছে বাবুলে বেশি রাগ করছে নাকি ভাইয়া। এক কাজ কর, তুই যেহেতু রাগ ভাঙ্গাইতি হাররে না, জনিদারে খবর দে কেউ, জনিদারে খবর দো, জনিদা আইয়ুক পাইলট হিসেবে আয়, মনে কর রাগ ভাঙ্গাই দিয়ে আবার পাইলট হিসেবে যাবে কই, ঠিক আছে না? नाचने का शौक था। টিকটকাররা যে বিয়ে করে খালি বডি ব্যবসা করে বিষয়টা তা নয়, সেগুনে পরে নাচায় ও তেরে না। যাই হোক বন্ধুরা, নাচটা কেমন হয়েছে কমেন্টে জানানি হয়। তো কিভাবে পরে নাচাইতে হইব একটা রাতের আঙুলের তেল, তো এটা টিকটকারদের থেকে তোমরা শিখতে পারো চাইলে।